ও মনুরা, আজকে মোরা গেলাম খাট দেখতে। তো ভাবলাম ঘরে যেহেতু খাট লাগে তো একটু খাট দেখতেই যাই। ইস রে, খাট দেখি আর হরানটা ভরে গেছে বুঝছেন। মনটাই যে চাই একটা চুরি করতে, কিন্তু কর্ম কি, এত বড় জিনিস। তো সবচেয়ে বেশি কথা হয়েছে কি, আমার বংশের ভিতরে সবাই চুরি করে ছোট জিনিস। ওই ধরেন ভাঙ্গা হাড়ি পাতিল যা বাইরে থাকে রান্না বান্নার পরে, ওগুলো আমরা চুরি করি বুঝলেন। তো এখানে হয়েছে তো বড় জিনিস, কিভাবে চুরি করুন। এখন মুই হাঁটি হাঁটি দেখতে আছি যে দুই একখানে দিয়ে ফাঁকে যদি মারতে পারি তত লাভ হইব। আবার ভাবতে আছি যে এখন কান্দে করে নিমু কেমনি, যদি ছোট মোটো জিনিস হইতো তাহলে ধরেন অন্যান্য নিচে বোরকার নিচে করে লুকাইলেই যেতে পারতাম। এখন ভাবতে আসি না, ভাবতে আছি এখন ভাবি টাবি বাবার হরে না, কোনো প্রকারে চুরি করার লাইন নেই। এখানে জনসংখ্যাও বেশি, মানুষও বেশি, ধরতে পারলে তো আর বোরকার মধ্যে একেবারে আলু ভর্তা বানাই দিবি। তারপরে গেলাম একটু কাছে ভালো মতো দড়ি টুরি দেখতে আসি, এই যে কোন খাটটান পছন্দ হয় দেই। মনে একটা হাসারা মনে হয় যেন নিতেও পারতাম না, চুরি তো করা যাইতো না। তো দেখলাম সব কিছু ঘুরে ঘুরে দেখানোর পরে আর একখান খাট পছন্দ হয়েছে বুঝছেন। হে আবার এমন রং করা করছে, হে চোখ ধরি যায়। তো আর কি করবো বল, দেওয়ার পরে কইলাম যে এন মোর পছন্দ হয়েছে, তারপরে তো হাতে রং লাগতে আছে, এন রং করবো কি। বেড়া করে কইতে আছে যে আর রং উঠামু কি দিতে বেড়া কইছে যে আনে হাত দিয়ে না রং উঠে যাবে। এরপরে ওখান থেকে আইলাম, দেখলাম ভালো একখান গেরাম। তো এনেকে একটু ঘুরি গেরি আই, ঘুরি গেরি দেখতে দেখতে দেখি এখন গাছে এমন সুন্দর আম গাছে বইল ধরছে, মনে হয়েছে যেন গাছে উঠি মুই আম এখনই খাওয়া শুরু করি। উঠলে কি লাভ হইবে, এখন তো আর আম নাই। এরপরে দেখি কি ফাঁস, ওমা সিম গাছ। সিম গাছে পাতা নাই কিন্তু সিম, বুড়ে বুড়ে সিম। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আই কি করবো, এই সিম দেখি মুই একেবারে মন্টন ভরে গেছে। পরে একটু সিম গাছের ভালো মতো দেখলাম যে হাতা নাই গাছে, এ গাছে এমন ভাবে যে সিম ধরছে। মা গো, আমরা অনেক যত্ন করি কিন্তু আঙ্গ গাছে সিম ধরে না। এর মধ্যে এই দেখেন কটকটি এসে, বুয়া করেন কি দেখেন লা বুয়া, আন্নাকে মাংসের মধ্যে তো সবাই চুরি করে লাম, দুগা সিম চুরি করে লই যায়। চুপ তুই থাক, এখন তিন দূর বেলা যদি চুরি করি পাবলিক ধরি মোগরে একেবারে আলু ভর্তা বানাই দিবে। তুই চুপ থাক, তুই কথা কইস না, তুই বোঝস না কিছু। এরপরে দেখেন এই রাস্তাখানে গেলাম, রাস্তাখানে কত সুন্দর দেখেন না। মগু বাড়ি থেকে অনেক দূরে, মোরা অনেক ঘর তো কোনোদিন যাই না বুঝছেন। মগর নেয়ও না, কয় যে মানুষে দেখবে। এরপরে এই ঘুরি ঘুরি একটু দেখতে আসে, এই মাঠের ভিতরে হলো আইন খেয়ালে এই মাঠের হাসে না কতক্ষণ ছাগল বুঝছেন। ছাগলগুলো আসছে সুন্দর, এদেন কচু খেত। এর পাশে ছাগলগুলো দেখি মনে চাইছে যে ছাগল দুই একখান চুরি করি, কিন্তু তো দূরে বাজিয়ে গেছে। কাছে হইলে হয়তো চুরি করি আনি জবাইগিরি খাইতে পারতাম। তারপরে ঠেকছি আবার রোজা, রোজার মধ্যে তো চুরি করা যাইবে না, রোজার কারণে বান্ধা রাখছি চুরিছে আমারই বুঝলেন। হ্যাঁ, তারপরে দেই দুইজন একখান ভ্যান আর একখান রিক্সা যাইতেছে, এর মধ্যে ধাক্কা লাগছে। ধাক্কা কাম দেখাইতে হারলাম না, এই কটকুটি মোরে জ্বালাইতে আছে। এরপরে আর কি বাড়িতে রওনা দিলাম, কিছু খাইলাম, কিছু কিনলাম, বন জঙ্গল দেখি ঘুরি গেরি বাড়ির দিকে চললাম।